আসসালামু আলাইকুম। গতকাল থেকে আজকের অবস্থা খুব বেশি ভয়াবহ। আজকের পানির স্রোত, পানির গতি অনেক বেশি বেড়ে গেছে। পানির গতিসীমা অনেক বেশি বেড়ে গেছে এবং ভয়াবহতা অনেক বেশি। এই দেখেন পানির স্রোত, দেখেন পানির অবস্থা একেবারে বন্যা। কুমিল্লাতে এই প্রথম এই অবস্থা। দেখেন কি কঠিন একটা অবস্থা যাচ্ছে আমাদের কুমিল্লাতে। দেখেন পানির স্রোত কি পরিমাণ, কতটা ভয়াবহ হয়ে গেছে কুমিল্লার অবস্থা। এই দেখেন পানির অবস্থা খুব ভয়াবহ। গুমতি নদী, একেবারে বঙ্গোপসাগর হয়ে গেছে। দেখাই দুই পাশে সেম অবস্থা, শুধু পানির এত ভয়াবহতা। টানা ৩-৪ দিন বৃষ্টির কারণে এবং ভারতের পানি আসার কারণে আমাদের এই অবস্থা হয়ে গেছে। একেবারে নদীর পার এবং বাড়ি পানি সব সমান হয়ে গেছে। যেই কোনো মুহূর্তে যেই কোনো সাইড দিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। পানি গতকাল থেকে এখন অনেক বেশি, পানি অনেক বেশি। দেখেন পানির স্রোত, দেখেন কি অবস্থা পানির। পানির সাইডও দিকে সেম হয়ে গেছে, একেবারে সব সাইডে পানি সমান। এলাকার মানুষ খুব বেশি আতঙ্কতে আছে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এবং সেনাবাহিনী নৌবাহিনী টহলে আছে। জি দেখেন গুমতি নদীর অবস্থা, একেবারে বঙ্গোপসাগর আর গুমতি নদীর অবস্থা সেম। পানির অবস্থা দেখেন। নদীর পার এবং পানি একেবারেই সমান, সর্বোচ্চ 1 হাত নিচে আছে পানিটা। আমি বর্তমানে আছি ক্যান্টনমেন্টের পাশেই কামালখাড়া ব্রিজ। দেখেন দুই পাশেই পানি।
টিক্কাসো ব্রিজ তো মনে হয় না, মনে হচ্ছে যে সমুদ্র সৈকত। মানে নদীর পাড় এবং পানি একেবারে সমান সমান পাওয়া যায়। মানুষ খুব বেশি আতঙ্কে আছে এবং সেনাবাহিনী নৌবাহিনী সবাই টহল দিতেছে, এবং যে কোনো সময় একটি দুর্ঘটনা করতে পারে। কারণ আমাদের এক পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট, একটি গুরুত্বপূর্ণ শহর, এবং অন্য পাশে হচ্ছে গ্রাম। এখন যেদিকে ভাঙে আসলে সবার জন্যই ক্ষতি। এবং আসলে কুমিল্লা আমরা বড় হওয়ার পরেই প্রথম দেখছি যে এত পানি হয়েছে গোমতী নদীতে। গোমতী নদীকে মানুষ মৃত নদী বলতো, দুঃখের নদী। যে নদীতে কোনো পানি ছিল না, খুব অল্প থাকতো, সেই নদী এখন বঙ্গোপসাগর হয়ে গেছে। কোন দিকে যাবি না? তারা এখান থেকে নিয়ে তারা ওই না না, ভাঙ্গা পড়ে নাই কোথাও, কিন্তু ভাঙ্গা পড়ার আশঙ্কাটা অনেক বেশি। আপনি পানি এবং পার একদম সমান সমান হয়ে গেছে, দেখেন যেই কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে।